একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের গত লেকচারে আমরা 7.2 অধ্যায়ের বেসিক লেকচারগুলো দেখছিলাম। তো আজকের এই লেকচারে আমরা এই বেসিকের আন্ডারে যে ম্যাথগুলো রয়েছে অর্থাৎ বোর্ড বইয়ের যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো দেখার চেষ্টা করব। এখানে অধ্যায়টার নামই হচ্ছে সমাধান করো, অর্থাৎ এক্স এর ভ্যালু বের করতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। তো এই ম্যাথটি সলিউশন করার জন্য আমরা কি করতে পারি, ফার্স্টলি এই যে cot x আছে এবং এখানে tan x আছে, এই অবস্থায় রাখলে কিন্তু হবে না, কারণ আমরা যে 6টা ফর্মুলা শিখেছিলাম এই 6টা ফর্মুলাতে কখনোই কিন্তু cot x এর ফর্মুলাটা আমরা শিখিনি, যার কারণে এই cot x এবং tan x এদেরকে sin cos এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা এটাকে cot x টাকে এভাবে লিখতে পারি cos x বাই sin x মাইনাস tan x টাকে লিখতে পারি sin x বাই cos x is equals to 2। এই পজিশনে আসার পর আমাদের আসলে লসাগু করা ছাড়া আর কোনো অপশন থাকে না। যদি আমরা এখানে লসাগু করি sin x into cos x, তাহলে এখানে হবে cos square x মাইনাস এখানে হবে sin square x is equals to 2 হবে। এগুলোতে অবশ্যই তোমরা বা দিবা, বা এই যে এখানে তোমরা দেখো cos square x minus sin square x ত্রিকোণমিতিক যে ফর্মুলা ছিল সেখান থেকে আমরা শিখে আসছি। এর অর্থ হচ্ছে cos 2x, অর্থাৎ cos 2x এর ফর্মুলা cos square x minus sin square x। এরপরে আমরা এই যে নিচে cos x sin x আছে এটাকে আমরা ওই সাইডে পাঠিয়ে দেব, অর্থাৎ r গুণ করব। r গুণ করলে এখানে আসে 2 sin x into cos x। তার মানে আমরা এখানে লিখতে পারি cos 2x is equals to এই যে 2 sin into cos a এর মানে হচ্ছে sin 2a, sin 2a। এখন আমরা যদি এই cosটাকে ওই সাইডে নিয়ে যাই সেক্ষেত্রে sin x by cos x হবে। তো ওই কাজটা আমরা করি, sin x by এখানে sin 2x by cos 2x হবে is equals to, তাহলে এখানে 1 থাকবে। তো আমাদের কাজ হচ্ছে এই sin 2x by cos 2x, থিটা তো আমাদের একই, সুতরাং আমরা এখানে লিখতেই পারি যে sin 2x by cos 2x is equals to tan 2x, tan 2x is equals to এইটা tan কত ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান, tan pi by 4। ওকে, তাহলে আমাদের দেখো এখানে কিন্তু একটা ফর্মুলা চলে এসেছে অটো, যে tan থিটা is equals to tan আলফা হলে আমাদের ফর্মুলাটা ছিল tan থিটা is equals to tan আলফা হলে থিটা is equals to n পাই প্লাস আলফা, যেখানে n belongs to z। এই ধরনের একটা ফর্মুলা আমরা শিখে আসছি। তো আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করব, tan এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আলফা। tan থিটা is equals to tan আলফা হলে তাহলে থিটা হবে অর্থাৎ 2x is equals to n পাই প্লাস আলফা, আলফার মানে হচ্ছে পাই বাই 4, যেখানে n belongs to z। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে x এর ভ্যালু বের করা। যেহেতু আমরা সমাধান করতেছি তাহলে x এর সঙ্গে এখানে 2 আছে, এই 2টাকে তো আর এখানে রাখা যাবে না, ওই সাইডে পাঠাতে হবে। তাহলে x is equals to n pi by 2 পজিটিভ পাই বাই 8। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যানসার। আপনি কিন্তু এখানে অ্যানসার লিখলে ভুল হবে, এখানে লিখতে হবে অতএব নির্ণয় সমাধান x is equals to এত। 10-এর 3 নম্বর ম্যাথটি দেখার চেষ্টা করব। তোমরা দেখো আমি এখানে যে ম্যাথগুলো উঠিয়েছি এই ম্যাথগুলো কাজী কামরুজ্জামান স্যারের বইয়ের ম্যাথ এগুলো। তো আমরা এটাকে কি করতে পারি, ফার্স্টলি আমরা এলসিএম করার চেষ্টা করি, অর্থাৎ লসাগু করার চেষ্টা করি। লসাগু করলে আমরা এখানে পাচ্ছি cos থিটা পজিটিভ tan থিটা ইনটু 1 প্লাস sin থিটা, এটা হচ্ছে আমাদের 1 প্লাস sin থিটা। যদি লসাগু হয় তাহলে কিন্তু আমরা এটা ইজিলি লিখতে পারি ইজ ইকুয়ালস টু আমাদের 2। ওকে, এরপরে আমরা এই tan দ্বারা এইটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিব, বা cos থিটা পজিটিভ tan থিটা পজিটিভ tan থিটা ইনটু sin থিটা
এরপরে 1 প্লাস যে সাইন থিটা আছে এটাকে আমরা ওই সাইডে পাঠিয়ে দিব। যদি আমি ওইটাকে ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে 2 ইনটু 1 প্লাস সাইন থিটা হয়ে যাবে। এখন আমরা এই যে পার্টটা আছে পুরো পার্টটাকে এই সাইডে নিয়ে আসবো। এখানে cos থিটা লিখছি, এই tan থিটা যেটা আছে এটাকে sin থিটা cos থিটায় কনভার্ট করব। sin থিটা বাই cos থিটা পজিটিভ, এই tan থিটাটাকে আমরা sin থিটা বাই cos থিটা কনভার্ট করব। sin থিটা বাই cos থিটা ইনটু এখানে sin থিটা আছে ইজ ইকুয়ালস টু, অর্থাৎ পুরো পার্টটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে ঘটে -2 sin থিটা ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে 0। এখন আমরা আরেকবার এলসিএম করার চেষ্টা করি, কারণ এখানে ফ্র্যাকশন আছে এখানেও ফ্র্যাকশন আছে। যদি আমরা এটাকে আরেকবার লসাগু করি তাহলে আমাদের cos থিটা হবে লসাগু, cos থিটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখানে cos স্কয়ার থিটা হবে, কারণ এর নিচে 1 আছে পজিটিভ। এখানে শুধু sin থিটা হবে পজিটিভ। এইখানে এই sin থিটা আর এই sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা হয়, sin স্কয়ার থিটা মাইনাস cos থিটা দ্বারা 2 কে গুণন 2 cos থিটা মাইনাস cos থিটা দ্বারা আবার এটাকে গুণন 2 sin থিটা ডট cos থিটা ইজ ইকুয়ালস টু, এইটা এবং এইটাকে গুণ করে দিব। গুণ করে দিলে এদিকে যা থাকবে সেটা আমরা লেখার চেষ্টা করি। এখানে cos স্কয়ার থিটা আর তোমরা দেখো এইখানে sin স্কয়ার থিটা, আমি যদি একটু মার্ক করে দিই, এইখানে sin স্কয়ার থিটা আর এখানে cos স্কয়ার থিটা। ছোট বাচ্চার ফর্মুলা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এই 1টা আমরা এখানে লিখি 1, যা আছে তাই লিখি, পজিটিভ sin থিটা, এই সেটা হবে -2 cos থিটা ইনটু -2 sin থিটা cos থিটা, -2 sin থিটা cos থিটা আমরা লিখতে পারি, ইকুয়ালস টু কিন্তু এখানে আন্ডার হয়ে যাবে। এখন তোমরা দেখলে বুঝতে পারবা যে আসলে এইখানে এই যে 1 প্লাস sin থিটার মধ্যে যদি আমি 1 কমন নেই তাহলে 1 প্লাস sin থিটাই থাকে, মাইনাস যদি আমি এখানে 2 cos থিটা কমন নেই, কারণ দুই জায়গাতে আসলে 2 cos থিটা রয়েছে, -2 cos থিটা যদি আমি এখানে কমন নেই তাহলে এখানে থাকে 1 প্লাস sin থিটা ইজ ইকুয়ালস টু আন্ডার। এখন আমরা উৎপাদকের যে রুলসটা, এই দুইটা পার্ট থেকে 1 প্লাস sin থিটা আমরা কমন নিতে পারি, 1 প্লাস sin থিটা কমন নিতে পারি, আর এখানে থাকে 1 মাইনাস 2 cos থিটা ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা দুইটা উৎপাদক পেয়ে গেছি, কিন্তু এই যে 1 প্লাস sin থিটা আমরা এখানে লিখব, কিন্তু 1 প্লাস sin থিটা এইটা নট ইকুয়ালস টু 0, এইটা সমান 0 হবে না। তার মানে এইটা সমান যদি 0 না তাহলে অবশ্যই এটা সমান 0 হবে। 1 প্লাস এটা হচ্ছে হয় আর এটা হচ্ছে অথবা 1 মাইনাস 2 cos থিটা ইজ ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখানে লিখতে পারি 2 cos থিটা ইজ ইকুয়ালস টু 1। দ্যাটস আমরা লিখতে পারি cos থিটা ইজ ইকুয়ালস টু 1/2। cos কত ডিগ্রির মান 1/2, cos থিটা ইজ ইকুয়ালস টু cos 60 ডিগ্রির মান 1/2, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। এখন তোমরা দেখো যে ফর্মুলাগুলো আমরা শিখে আসছিলাম, cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফা হলে আমাদের ফর্মুলাটা কি ছিল, cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফা হলে আমি যদি এখানে লিখি cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়ালস টু আমরা লিখছিলাম 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে n বিলংস টু z। এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা ছিল। তো আমরা এখানে আসলে ওই কাজটি করব, cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়ালস টু, আমার এখানে স্পেস কম এই কারণে আমি এদিকে মিশিয়ে দিচ্ছি, তাহলে আমি এখানে লিখতে পারি থিটা ইজ ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা π/3, যেখানে n বিলংস টু z। আমাদের এই প্রশ্নের অ্যানসার হচ্ছে এটা, অতএব আমরা নির্ণয় সমাধান লিখব এত।